আসসালামু আলাইকুম সবাইকে। রায়হানস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ৩ নম্বরের ক-তে আমাদের অঙ্কটি দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি ৭২। এখন অঙ্কটি আমরা একটু এখানে উঠাই। উঠিয়ে আমরা সুন্দর করে উঠিয়ে নিই। এরপরে অঙ্কটিতে আমরা দেখব এখানে দেওয়া আছে একক, দশক। এখন আমরা সহজেই জানি যে ২-এ আমরা ২ লিখতে পারি এবং দশকের ঘরে যেহেতু ৭ দেওয়া আছে আমরা ৭০ লিখতে পারি। তো আমরা লিখে নিই এখানে ৭০। তো এটাই আমাদের উত্তর ক নম্বরে। এবং খ নম্বরে আমাদের দেওয়া আছে ৩৫৯। তো এই পাশে আমরা অঙ্কটি একটু ওঠাতে চাই, আমরা দেখতে চাই একই নিয়মে আমরা করব। আমরা একইভাবে একক ভিত্তিক আমরা করব, যেহেতু এখানে ৯ এখানে ৯ হবে একক। এবং পরের অঙ্কটা দেওয়া আছে দশকে ৫ এবং একক, দশক ৫০ এখানে হবে। এবং এখানে ৩ দেওয়া আছে একক, দশক, শতক, সেটা ৩০০। হ্যাঁ, তো এখানে আমাদের ৩০০ হবে, ৩০০ হবে। তো ৩০০ এবং ৫০ এবং ৯। তো এরপরে অঙ্কটি আমরা একটু দেখি। এরপরে দেওয়া আছে পুরো অঙ্কটি আমরা একটু উঠিয়ে নিই এপাশে। তো এখানে দেওয়া আছে, আমরা একটু যদি দেখি তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য আমরা ঠিক করলাম। যেমন তোমাদের একটু আমরা আগেই করে ফেলছি, তো তোমাদের একটু বোঝানোর ক্ষেত্রে একই নিয়ম। তো তোমাদের বোঝানোর জন্য একক, দশক, শতক, হাজার আমরা এভাবেই করতে পারছি। হ্যাঁ, তো একই রকম অঙ্কটি আমরা পাশে উঠিয়ে নিই। তো আমরা একটু একক নিয়মে একটু দেখি আসলে অঙ্কটি কী দেওয়া আছে। আমরা খুব সহজে একক, দশক, শতক, হাজার, অযুত। তো শূন্যগুলো ওখানে বাদ যাবে, সেহেতু ৯ দেওয়া আছে, আমরা ৯ এবং ওটা বাদ আমরা এখানে ৮শত এবং শূন্যটা বাদ আমরা একক, দশক, শতক, হাজার। তাহলে আমাদের ওখানে যেটা হবে আমরা ওটা পাতিয়ে দিই, একক, দশক, শতক, আমরা ৭০,০০০। তো আমরা এই পাশে অঙ্কগুলোকে সুন্দর করে বসিয়ে দিই তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা পরবর্তীতে পরীক্ষার খাতায় লিখতে পারো। তো এরপরের অঙ্কটি আমাদের দেওয়া আছে, আমরা একটু মার্কিং করে নিলাম, দেন আমরা ওই পাশে অঙ্কগুলোকে উঠিয়ে নিব। তো আমরা অঙ্কগুলো সুন্দর করে উঠিয়ে নিলাম। তো আমরা একটু যদি ওগুলো দেখি একটু আমরা সহজেই, হ্যাঁ, একই নিয়মে আমরা ৭-এর ঘরে ৭০ এবং যেহেতু আমরা শূন্যটা বাদ দিয়ে এখানে ৫০০, একই নিয়মে আমরা ওখানে সবগুলো একই নিয়ম, আমরা শূন্যকে বাদ দিয়ে আমরা অঙ্কগুলোকে সঠিকভাবে পাঠিয়ে দেব। আমাদের যদি সমস্যা আমরা এভাবে গুনে নিব। হ্যাঁ, আমাদের বোঝার সুবিধার্থে আমরা গুনে নিচ্ছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সেটা আমাদের ১ কোটি। আমরা ১ কোটি এখানে বসালাম। তো এরপরের আমাদের অঙ্কটি আমরা আমরা একবার ট্রাই করে নিলাম। এটা আমাদের পরীক্ষার খাতায় আমরা এই সেম এইভাবেই একটু নিচে আমরা এটা লিখি, তোমাদের সুবিধার্থে সব অঙ্কগুলো এক জায়গায় করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো সহজেই। তো এটা আমরা পরীক্ষার খাতার ক্ষেত্রে আমরা এইভাবেই লিখতে পারবো খুব সহজে। তো এটা আমাদের হলো। এরপরের অঙ্কটি আমাদের দেওয়া আছে, আমরা অঙ্কটি আবার এপাশে উঠাবো তোমাদের সহজ করে বোঝানোর জন্য।
শূন্য শূন্য 9 7 0 9। তো এখানে 9 এবং এখানে 0 যেহেতু এখানে 7, তো 7 এখানে আমরা আর 2টা দিব, 7 7 এবং 9 হাজার 9,000। এবং যেহেতু আমাদের বাকি অঙ্কগুলা শূন্য আছে, আমরা সবগুলো অঙ্ক শূন্য দিয়ে, যেগুলো অঙ্ক থাকবে সংখ্যাটির পরে আমরা সে অংশের ততগুলো শূন্য দিয়ে আমরা করতে পারবো খুব সহজে। আমরা যে কয়টা অঙ্ক থাকবে আমরা সে কয়টা অঙ্ক দিয়ে যেটা হয় ওটাই বসাবো। আমরা গুনে নিলাম বোঝার সুবিধার্থে, আমরা গুনে নিলাম। একই রকমভাবে আমাদের শেষ এটা আমরা একইভাবে গুনে নেব, দশক হাজার। আমরা বোঝার সুবিধার্থে, আসলে এখানে কঠিন কিছু না, খুব সহজে তোমাদের জাস্ট আমি করে দিচ্ছি, তোমরা জাস্ট একবার দেখলেই বুঝতে পারবা। তো লাস্ট এরপরে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেওয়া আছে শতক হাজার। এখানে 2টা অঙ্ক, আমরা শূন্যগুলো আমাদের ওখানে অ্যাড হবে না, আমরা জাস্ট এটাই করব। একই রকম অঙ্ক সবগুলো একই রকম, ওটা করলাম না, সেম আমরা এটা করে দিতে যাচ্ছি। এরপরেরটাও আছে, তো এটা আমরা অঙ্কগুলো পাতে নিলাম। দেখা যাক, আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এখানে একই রকম সব অঙ্কগুলা। এগুলা তোমরা বুঝতে পারবা যে আসলে অনেক ইজি। জাস্ট তোমাদের একটু অঙ্কগুলো সব দেখিয়ে দিলাম যাতে তোমরা সবগুলো অঙ্ক করতে পারো। এটাও একই রকম অঙ্ক। এটা এখানে আমি জাস্ট তোমাকে একটু পাতিয়ে দিচ্ছি অঙ্কটা, দেখো তোমরা একই রকম। আমরা এখান থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এরপরে যেগুলো থাকবে সব একই রকম, সবগুলো আমাদের একই রকম। তো এই ছিল তোমাদের আজকের মতো। তো আমরা প্রত্যেকটি ক্লাস আরও সুন্দরভাবে করব, এবং কিছু গ্যাপ থাকার কারণে আমি তোমাদের প্রতিদিন ক্লাস দিতে পারিনি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।